পরিষদের ওয়েস্টমিনিস্টারের সামনে বিক্ষোভ। গত মঙ্গলবার যুক্তরাজ্য বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ ব্রিটিশ ওয়েস্টমিনিস্টারের পার্লামেন্টের সামনে একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। প্রহসনের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া প্রভাবিত করার মাধ্যমে বাংলাদেশের আইনি কাঠামোকে ধ্বংসের মাধ্যমে রাজনৈতিক বন্দীদের বেআইনি বিচারের প্রতিবাদে যুক্তরাজ্য বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ ব্রিটিশ ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টের সামনে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। যুক্তরাজ্যস্থ ব্রিটিশ বাংলাদেশি এবং বাংলাদেশি ব্যারিস্টার, সলিসিটর, অ্যাডভোকেটদের ডাকে দেশের প্রশ্নবিদ্ধ বিচার ব্যবস্থাকে বন্ধ এবং জনগণকে সচেতন করার জন্য এই প্রতিবাদ সমাবেশটির আয়োজন করা হয়। এ সময় সাংবাদিকদের সাথে আলাপকালে প্রধান অতিথি সাবেক প্রতিমন্ত্রী আব্দুর রহমান বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিচারের রায়, সেই রায় ঘোষণার একটা ষড়যন্ত্র তারা করছে এবং সেই ক্যাঙ্গারু কোর্টের অবৈধ বিচারের প্রতিবাদে যে আজকের এই অবৈধ দখলদার ইউনূস সরকারকে বিদায় নিতে হবে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এই প্রহসনমূলক বিচার বন্ধ করতে হবে এবং বাংলাদেশের যত রাজনৈতিক ব্যক্তিত্বকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে মিথ্যা মামলা দিয়ে, তাদেরকে মুক্তি দিতে হবে। আমরা আশা করি বিশ্ব বিবেক, বিশ্ব মানবতার যেই কণ্ঠ, সেই কণ্ঠ উচ্চারিত হবে এবং বাংলাদেশের এই অবৈধ দখলদার ইউনূস সরকারের পতন নিশ্চিত করবার লক্ষ্যে তারাও বাংলাদেশের মানুষের পাশে এসে দাঁড়াবে। প্রহসনের এই বিচারকে প্রতিশোধমূলক আখ্যা দিয়ে বিশেষ অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী আসমা রেজা বলেন, শেখ হাসিনা 2009 সালে সরকার গঠন করার পরে যুদ্ধাপরাধীদের বিচার করেছিলেন এবং বিচার রায় কার্যকর হয়েছিল। তার প্রতিশোধ নেওয়ার জন্য, অর্থাৎ 71 সালের পরাজয় এবং যুদ্ধাপরাধীদের বিচার, এই দুইটার প্রতিশোধ নেওয়ার জন্যই শেখ হাসিনাকে উচ্ছেদ করার পরে তাকেই সেই ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা হয়েছে। বাংলাদেশের আইসিটি ট্রাইব্যুনাল হয়েছে 1973 সনের আইনে। সেই আইন করা হয়েছিল 71 সনের যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য। 2024 সালে বাংলাদেশে কোনো যুদ্ধ হয়নি, কাজে 2024 সালের ঘটনাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, সেনাবাহিনীর কর্মকর্তাদের যে বিচারের আয়োজন করা হয়েছে, এটা সম্পূর্ণরূপে পরাজয়ের প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে এই ট্রাইব্যুনালটি গঠন করা হয়েছে অবৈধভাবে। এই ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ করা হয়েছে অবৈধভাবে। প্রসিকিউশন এবং ডিফেন্সের লয়ার তারা অবৈধ প্রক্রিয়ায় নিয়োগ পেয়েছে। ফলে শেখ হাসিনা এবং অন্যান্যদের বিরুদ্ধে যে বিচারটা হচ্ছে, এটা সম্পূর্ণরূপে একটি বেআইনি ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার হচ্ছে এবং সবটাই হচ্ছে প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে। সুষ্ঠু আইনের শাসনে ফিরে যাওয়া প্রসঙ্গে সাবেক নৌ প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী বলেন, আপনি জানেন যে বাংলাদেশে দখলদার ইউনূস জঙ্গি শাসন চালু করেছে, তারই অংশ হিসাবে বাংলাদেশের আজকে সংবিধান ভুলণ্ঠিত হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনা ভুলণ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনাল মূলত 71-এ যারা বাংলাদেশ স্বাধীনতার সংগ্রামের বিরোধিতা করেছে, রাজাকার, আলবদর, আলসান শান্তি কমিটি হয়ে গণহত্যার নেতৃত্ব দিয়েছে পাক হানাদার বাহিনীর সঙ্গে, তাদের জন্য এই আন্তর্জাতিক যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল। যারা যুদ্ধ অপরাধীদের পক্ষে আইনজীবী ছিল, তাদেরকে এখানে প্রসিকিউটর নিয়োগ করে এখানে আমার আইনের শাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে। আমরা চাই যে বাংলাদেশে আবার মুক্তিযুদ্ধের ধারা ফিরে আসবে, অসাম্প্রদায়িক চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ এবং আমরা আইনের শাসন প্রতিষ্ঠা হবে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে। সাবেক হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন বর্তমান বিচারকে আওয়ামী লীগের সভানেত্রীকে হত্যার চক্রান্ত আখ্যা দিয়ে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবকে 1975 সালে 15 আগস্টে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তার কন্যা জয়ন্তী শেখ হাসিনাকেও হত্যা করবার একটি পরিকল্পনা ছিল আগস্ট মাসে। তাদের টার্গেট ছিল জয়ন্তী শেখ হাসিনাকে গণভবনে মব সৃষ্টি করে হত্যা করা। তারা যেহেতু হত্যা করতে পারেনি, সেই প্রতিহিংসা বাস্তবায়ন করবার জন্যই একটি ক্যাঙ্গারু কোর্ট দাঁড় করিয়ে সেখানে জামাতের বিচারকদের নিয়োগ দিয়ে, জামাতের আইনজীবীদের নিয়োগ দিয়ে বিচারের নামে একটি নাটক তারা মঞ্চস্থ করছে। এই নাটকের বিরুদ্ধে
সমগ্র বাংলাদেশের জনগণ আজকে অবস্থান গ্রহণ করেছে। আমি বিশ্বাস করি যে নাটক মঞ্চস্থ করা চক্রান্ত করছে প্রফেসর ইউনূস সরকার জয়ন্তী শেখ হাসিনাকে হত্যা করবার জন্য, এই নাটকের বিরুদ্ধে সমগ্র বিশ্বে আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল মানুষরা সজাগ হবে, সোচ্চার হবে এবং মানুষের প্রতিবাদের প্লাবন হবে। তথাকথিত যে ট্রাইব্যুনাল, এগুলো সব ভেসে যাবে আগরতলা ষড়যন্ত্র আমরা ট্রাইব্যুনালের মতো। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায়ের প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা তার বক্তব্যে বলেন, ভুয়া আদালত বসিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বিচার চলছে তার কোনো আইনগত ভিত্তি নেই। এসব বিচারের প্রহসনের পিছনে রয়েছে রাজনৈতিক প্রতিহিংসা, যা কখনোই সফল হবে না। চলমান ট্রাইব্যুনালকে অবৈধ উল্লেখ করে ব্যারিস্টার মনিরুল ইসলাম মঞ্জু বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নামে এটি সম্পূর্ণ অবৈধ। কেন অবৈধ আপনারা জানেন, 1971 সালের 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর সময় পর্যন্ত বাংলাদেশে যে অপরাধ সংঘটিত হয়েছে সেই অপরাধের বিচার করার জন্যই 1973 সালে মহান জাতীয় সংসদে এই আইনটি পাশ হয়েছিল। পরবর্তীতে আমরা 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত বিভিন্ন সময়ে ওই 1971 সালের যুদ্ধাপরাধীদের বিচার করেছি, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পরাজয়ের পর বর্তমানে বাংলাদেশে ইউনূস সরকার, যে ফ্যাসিবাদী সরকার দায়িত্ব নিয়েছে, অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে, তারা 1971 সালকে টার্গেট করে, অর্থাৎ আমরা বিচার করেছি যারা বাংলাদেশের বিরোধী ছিল তাদের, আর তারা এখন বিচার করছে যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের। এটি আসলে 24 সালের বিচার নয়, এটি হচ্ছে 1971 সালে মুক্তিযুদ্ধকে সমর্থন করা, মুক্তিযুদ্ধ করা এবং মুক্তিযুদ্ধের যে অসাম্প্রদায়িক চেতনা সেটাকে লালন করার কারণে এই বিচার অবৈধ। এই বিচার ন্যাচারাল জাস্টিসের এগেনস্টে এবং জাস্টিসদের নিয়োগ হইতে শুরু করে লয়ার নিয়োগ এবং তার কার্যক্রম সমস্ত অবৈধ এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে পড়ে না। ব্যারিস্টার সঞ্জয় কুমার রায় তার বক্তব্যে বলেন, তো ব্যারিস্টার, সলিসিটার্স এবং অ্যাডভোকেটরা ইউকে পার্লামেন্টের সামনে আমরা হাজির হয়েছি। আমরা মূলত এখানে পুরো বিশ্বকে দেখাতে চাচ্ছি যে অবৈধ ইউনূস সরকার যে বিচারটি করছে এটা সম্পূর্ণ অসাংবিধানিক এবং আইন বহির্ভূত। ব্যারিস্টার সাইদ আলী জিরো তার বক্তব্যে বলেন, বর্তমানে জাতির পিতার কন্যা, দেশরত্ন বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে আইনি বিচার হচ্ছে এই আইনটি সম্পূর্ণ অবৈধতার জন্য। এই বিচার ব্যবস্থার একটা প্রতিহিংসার বিচার হচ্ছে। এখানে কোনো ন্যায় বিচার নেই। এখানে জামাতের শফিকুর রহমানের বাসায় বসে সিদ্ধান্ত হয়, ডক্টর ইউনূসের যমুনায় বসে সিদ্ধান্ত হয়, সেই সিদ্ধান্ত কোর্টে উপস্থাপন করা হয় জামাতের 2 জন লয়ার দিয়ে এবং জামাতের নিয়োগকৃত জাস্টিস দিয়ে। সুতরাং এই বিচার একটা অবৈধ বিচার, অন্যায় বিচার, এটা আমরা সারা পৃথিবীর মানুষকে জানাতে চাই। এছাড়াও বক্তব্য রাখেন যুক্তরাজ্য ও বাংলাদেশ থেকে আসা বিভিন্ন আইনজীবী। রক্তের বন্যায় লড়াই 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 চাই। ব্যারিস্টার মনিরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে এবং ব্যারিস্টার সঞ্জয় কুমার রায়ের সঞ্চালনায় সমাবেশটি অনুষ্ঠিত হয়। আবু সুফিয়ান, রাজনীতি, লন্ডন, যুক্তরাজ্য।